হাই, আমি লালটু। আমি একটা ট্যুর করছি অমৃতসর, ডালহাউসি, ধর্মশালা, ম্যাকলয়েডগঞ্জ। চলো এবার বলবো ডালহাউসি ধর্মশালা ট্যুরটা উইথ অমৃতসর কিভাবে যাব। এই ট্যুরটা শুরু করার বেস্ট অপশন হচ্ছে অমৃতসর অথবা পাঠানকোট থেকে। এই দুটো স্টেশনই ভারতের সব বড় স্টেশনের সঙ্গে ওয়েল কানেক্টেড। আমি যাচ্ছি, দেখো, 12379 শিয়ালদা অমৃতসর জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস। এটা শিয়ালদা থেকে ছাড়ছে, এটা উইকলি ট্রেন। শিয়ালদা থেকে ছাড়ছে প্রত্যেক শুক্রবার 1:10 আর অমৃতসর পৌঁছবে পরের দিন শনিবার 3:40। এটা মোটামুটি 1900 কিলোমিটার জার্নি করবে 26 ঘন্টা 50 মিনিট মতো। এটা একটু লং জার্নি, কিন্তু খুবই কনভিনিয়েন্ট আর বাজেট ফ্রেন্ডলি। আর আরও কটা ট্রেন আছে অমৃতসর অথবা পাঠানকোট যাওয়ার, সেগুলো আমি আমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারো। আর যাদের হাতে সময় কম তারা প্লেনেও আসতে পারো, ভারতের অনেকগুলো শহরের সঙ্গে ডিরেক্ট, অথবা ভায়া উইথ ক্যালকাটা ফ্লাইটের ব্যবস্থা রয়েছে। চলো এবারে অমৃতসর নেবে আমরা কি কি খাবো, কোথায় কোথায় ঘুরবো আর কি কি দেখবো সব তোমাদের সঙ্গে শেয়ার করব। শুরু হোক আমাদের অমৃতসর ডালহাউসি ধর্মশালা বাজেট জার্নি। এসো। 1900 কিলোমিটার জার্নির পর পৌঁছে গেলাম আবেগের শহর অমৃতসর। এখান থেকেই আমার আজকের ট্যুর শুরু। এই যে ট্রেনটায় এলাম 12379 জালিয়ানওয়ালাবাগ এক্সপ্রেস, এই ট্রেনটা একদিকে যেরকম ভালো, খুব রাইট টাইমে এসেছে, আরেকদিকে আগেই বলেছি একটু প্রবলেম, প্যান্ট্রি কার নেই, খাওয়া দাওয়ার খুব প্রবলেম। চলো এবার অমৃতসর কোথায় থাকবো, কি কি খাবো, কোথায় কোথায় ঘুরবো সব তোমাদের সঙ্গে শেয়ার করবো। স্টেশনে নেবে আমি একটা অটো নিয়ে নিলাম। এখানে অটো ভাড়া পার হেড 40 টাকা করে শেয়ারে, কিন্তু যেহেতু আমরা 5 জন আছি আমি পুরো অটোটাই রিজার্ভ করা আমার পক্ষে সুবিধা হলো। নিয়ে চলে এলাম আমি গোল্ডেন টেম্পলের সামনে। গোল্ডেন টেম্পল থেকে এই 100-200 মিটারের মধ্যে প্রচুর হোটেল রয়েছে। এই হোটেলগুলো 700 টাকা থেকে স্টার্ট করে 7,000 টাকা পর্যন্ত আছে। এর মধ্যে দরাদরি করে আমি একটা হোটেল নিয়ে নিলাম। হোটেলটার ডেসক্রিপশন আমি আমার লিঙ্কে দিয়ে দেবো, তোমরা দেখে নিও, তোমাদের বুকিং করতে সুবিধা হবে। এরপর চলো এই এখন যাচ্ছি। অ্যাকচুয়ালি হোটেলটা আমি নিয়েছি গোল্ডেন টেম্পলের সামনে কাছাকাছি, তার কারণ হচ্ছে আমি দুবার গোল্ডেন টেম্পল দেখতে যাব। একবার হচ্ছে রাতের মায়াবী গোল্ডেন টেম্পল, রাতের অন্ধকারে লাইটে সোনার চূড়াগুলো কিরম দেখতে লাগে। আরেকবার যাব দিনের বেলা। এখন যাচ্ছি রাতের গোল্ডেন টেম্পল দেখতে, সঙ্গে থাকো, দেখো কিরকম লাগছে। অমৃতসরের স্বর্ণ মন্দিরের সামনে রাতের বেলায় ঘুরতে এসেছি, রাতের অন্ধকারে স্বর্ণ মন্দিরকে দেখবো বলে, কিন্তু সামনে এসেই যা দেখলাম লোভে পড়ে গেলাম। গরম গরম গোবিকা পরাঠা, মানে ফুলকপির পরোটা, তাতে বাটার ঢালা আর বড় বড় 1 গ্লাস করে লস্যি। এখন এটা খেয়ে আমরা যাব সবাই মিলে স্বর্ণ মন্দির দেখতে, রাতের স্বর্ণ মন্দির দেখতে। ভেতরে ঢোকার একটা স্ট্রিক্টলি নিয়ম, সেটা হচ্ছে ছেলেদের এটা মাথায় বেঁধে ঢুকতে হবে, আর মেয়েদের সবাইকে মাথায় ওড়না চাপা দিয়ে ঢুকতে হবে। এবার কিন্তু এইটা ছেলেদের বেঁধেও দেবে এনারা, দেখো কিরম ভাবে বাঁধে। বলে সনিহাল সত শ্রী আকাল এই পরে চলো স্বর্ণ মন্দিরের ভেতরে ঢুকবো, রাতের স্বর্ণ মন্দিরকে দেখাবো তোমাদের, সঙ্গে থেকো। অবশেষে অনুভব করছি রাতের আলোয় কেমন লাগে স্বর্ণ মন্দির। এই স্বর্ণ মন্দিরের আসল নাম হলো শ্রী হরমন্দির সাহিব। শ্রী হরমন্দির সাহিব শিখ ধর্মের সবচেয়ে বড় পবিত্র তীর্থস্থান। এটি 1600 শতকে পঞ্চম শিখ গুরু
অর্জুনের উদ্যোগে নির্মিত হয়। পরবর্তীতে 1900 শতকে মহারাজা রঞ্জিত সিং মন্দিরের উপরের অংশ সোনার আবরণে মুড়ে দেন। সেখান থেকেই নাম হয়েছে গোল্ডেন টেম্পল। এই মন্দিরের চারদিকে 4টে প্রবেশদ্বার রয়েছে, যা প্রতীক করে সর্বধর্ম সর্বজাত সব মানুষের জন্য দরজা খোলা। আর এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ একসঙ্গে বসে লঙ্গর গ্রহণ করেন, যা বিশ্বের সবচেয়ে বড় ফ্রি কমিউনিটি কিচেনগুলোর মধ্যে একটি। রাতের এই প্রথম দর্শনটা আমার পুরো ট্রিপের টোন সেট করে দিল, শান্ত, আধ্যাত্মিক আর গভীরভাবে আবেগপূর্ণ। পরের দিন সকালে দিনের আলোয় কেমন লাগে স্বর্ণ মন্দিরকে আর অমৃতসরের বাকি জায়গাগুলো কিভাবে ঘুরলাম সেটা বলবো। চলো তোমাদের একটুখানি শপিং করাই। অমৃতসরের স্বর্ণ মন্দিরের মার্কেটটা ঘুরে দেখাচ্ছি। এখানে এই তরোয়াল গুলো বিখ্যাত। এখানকার কড়া বিখ্যাত। আমি একটা কড়া কিনেছি, আর আমার দাদা পার্থদাকেও একটা কড়া কিনে দিয়েছি। तुम्हारा नाम क्या है? हाँ, রাম। আচ্ছা, রাম। এটা হলো পাঞ্জাবের তথা অমৃতসরের ট্র্যাডিশনাল ফুলকারি মার্কেট। মানে অমৃতসরের ফুলকারি যে কাজ হয় ট্র্যাডিশনাল জামা কাপড়ের, সেটা মার্কেট। অদ্ভুত সুন্দর সব। এটা মহারাজা রঞ্জিত সিং স্ট্যাচু, মানে চক মার্কেটের ঢোকার মুখ আর মন্দিরেরও ঢোকার মুখ। এবার সকালের অমৃতসর স্বর্ণ মন্দির দর্শনের কিছু এক ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করব। মন্দিরের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম বলে রাখি। মন্দিরে প্রবেশের আগে মাথা ঢেকে ঢুকতে হবে। ছেলে ও মেয়ে সবার জন্য বাধ্যতামূলক। মেয়েদের হাঁটুর উপর পোশাক পরে প্রবেশ করা একদম নিষেধ। প্রবেশের আগে জুতো খুলে নির্দিষ্ট জায়গায় জমা রেখে দিতে হয়। আর ভেতরে ক্যামেরা নিয়ে ঢোকা যায়, কিন্তু সব জায়গায় ফটোগ্রাফি করার অনুমতি নেই। বিশেষ করে মূল গর্ভগৃহের ভেতরে ছবি তোলা একেবারেই নিষিদ্ধ। ভয়ঙ্কর সুন্দর লাগছে, কিন্তু শান্তি, পবিত্রতা চতুর্দিকে বিরাজ করছে। আবেগ, ইতিহাস আর দেশপ্রেম, এই তিন নিয়েই হচ্ছে অমৃতসর। সকালে স্বর্ণমন্দির দর্শন সেরে হেঁটেই চলে এলাম কাছেই থাকা জালিয়ানওয়ালা বাগে। এক ঐতিহাসিক জায়গা ভারতবর্ষের ইতিহাসের। জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের সেই স্থানে এসে দাঁড়িয়েছি, গায়ে কাঁটা দেওয়ার মতো। 13ই এপ্রিল 1919 সাল, ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক স্মরণীয় দিন। ব্রিটিশ সরকার তখন রাওয়াল অ্যাক্ট পাশ করায়, আর তার প্রতিবাদে হাজার হাজার নিরস্ত্র ভারতবাসী এই জালিয়ানওয়ালা বাগের এসে জড়ো হয় তারা প্রতিবাদ করার জন্য, নিরস্ত্র ভারতবাসী। আর ব্রিটিশ গভর্নমেন্টের জেনারেল ডায়ার সেই খবর পেয়ে তার পুলিশ নিয়ে এসে তাদের নির্বিচারে গুলি চালানোর হুকুম দেয়। শতাধিক ভারতবাসী, নিরস্ত্র ভারতবাসী, তারা এখানেই প্রাণ দেয়। এই সব গুলির দাগগুলো আজও রয়ে গেছে। এই জালিয়ানওয়ালা বাগ রক্তাক্তে পরিণত হয়। প্রচুর মানুষ পালাবার জন্য এখানে একটা কুয়ো আছে, কুয়োর মধ্যে ঝাঁপ দেয়, সেখানেও তারা মারা যায়। পরবর্তীকালে সরকারি হিসাব অনুযায়ী 500 থেকে 700 লোক তখনকার দিনে মারা গেছিল, বেশিও হতে পারে। এখন আমরা যাচ্ছি ওয়াঘা বর্ডার। অমৃতসর থেকে ওয়াঘা বর্ডার যাওয়ার জন্য
পার হেড 150 টাকা করে বাস আছে, এসি বাস, ওটা তোমরা নিয়ে নিতে পারো। আমরা একটা গাড়ি বুক করে নিয়েছি, 2 থেকে 2,500 টাকা লাগে, কারণ আমি আদার সাইট সিন গুলো করবো। সকালবেলা অমৃতসর থেকে স্বর্ণ মন্দির থেকে বেরিয়ে রাস্তায় মাতা বৈষ্ণোদেবী টেম্পল দেখে, দুর্গা মন্দির দেখে এখন আমরা ওয়াঘা বর্ডারের দিকে। চলো সঙ্গে থাকো। এই সিনটা দেখার জন্য সবাই অপেক্ষা করে থাকে। যতই আমাদের মধ্যে হিংসা হিংসি লাটালাটি থাক, দুটো দেশের পতাকা পাশাপাশি উঠছে, ইন্ডিয়া এবং পাকিস্তান। এই হচ্ছে ওয়াঘা বর্ডার। আর জায়গা পাবো না, জায়গা পাবো না। আজ আমার অমৃতসরের শেষ দিন। সকালটা কাটলো আধ্যাত্মিকতায় ভরা, দুপুরটা ইতিহাসের সাক্ষী, আর বিকালটা দেশাত্মবোধে দৌড়িয়ে। অমৃতসরে খাবারের প্রচুর অপশন রয়েছে, ভেজ ননভেজ প্রচুর হোটেল রয়েছে, আর দামও মোটামুটি রিজনেবল। খুব জমজমাট জায়গা, বিরাট বড় মার্কেট। এটা হচ্ছে স্বর্ণ মন্দিরের সামনের মার্কেট। প্রচুর লোকজন, প্রচুর দোকানপাট। এবার কালকে যাবো পাহাড়ে, সকালের জার্নি সকালে বলি।